জয় যিশু। গীত সংহিতা 46 অধ্যায়। গীত সংহিতা 46 অধ্যায়। এই গীতটি আমাদেরকে বলে যে যখন আমরা সংকটে পতিত হই তখন ঈশ্বর আমাদের সাহায্য করে থাকেন। অলামত শব্দের অর্থ যুবতী ছিল। এ শব্দটি অন্য আর কোনো গীতে ব্যবহার করা হয়নি, কিন্তু এই শব্দটি প্রথম বংশাবলী 15 অধ্যায় 20 পদে পাওয়া যায়। এর দ্বারা হয়তো একটি বাদ্যযন্ত্র বোঝানো হয়েছে। ঈশ্বর সর্বদা আমাদের নিকটবর্তী। 1 থেকে 3 পদ। প্রথম পদ, ঈশ্বর সর্বদা আমাদের সন্নিকট রয়েছেন। যখন আমাদের সামনে সংকট আসে তখন তিনি আমাদেরকে রক্ষা করেন এবং আমাদেরকে তৎক্ষণাৎ শক্তি প্রদান করেন। 2 এবং 3 পদ, যখন পৃথিবী কম্পিত হয় এবং সমুদ্র গর্জন করে তখন মানুষ ভীত হয়। ঠিক সেইভাবে যখন সমস্যা আসে তখন আমরা ভীত হই। যখন মনে হবে যে পৃথিবী পরিবর্তিত হচ্ছে তখনও আমাদের ভীত হওয়া উচিত হবে না। 4 থেকে 7 পদ, ঈশ্বর তার পবিত্র নগরে রয়েছেন। 4 এবং 5 পদ, যখন বৃষ্টিপাত হয় না তখন নগরের অধিবাসীগণ কষ্ট পেতে পারে, কারণ পান করার জন্য তাদের যথেষ্ট পরিমাণ জল থাকে না। জেরুজালেমকে বলা হয় ঈশ্বরের নগর এবং ঈশ্বর তার জন্য এক নদী প্রবাহিত করেছেন। এর দ্বারা হয়তো জিহুদার একজন উত্তম রাজা হিজকিয়ের কৃত কাজের বিষয়ে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় রাজাবলী 20 অধ্যায় 20 পদ। দ্বিতীয় রাজাবলী 20 অধ্যায় 20 পদ। এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে স্বয়ং ঈশ্বর নগরীর লোকদের সঙ্গে সঙ্গে ছিলেন। 6 এবং 7 পদ, শত্রুগণ যখন ক্রোধান্বিত তখন এ বিষয় জানা বিরাট সাহায্যজনক যে ঈশ্বর নিকটবর্তী। ঈশ্বর যখন রব ছাড়েন বা কথা বলেন তখন পৃথিবী গলে যায়। এ বিষয়ে দেখা যায় যে ঈশ্বর পৃথিবী এবং এর অন্তর্বর্তী প্রত্যেককে নিয়ন্ত্রণ করতে পারেন। আমোস 9 অধ্যায় 5 পদ, জেরুজালেম হচ্ছে স্বর্গের একটি প্রতিচ্ছবি যেখানে ঈশ্বর বাস করেন। আমরা নতুন স্বর্গ এবং পবিত্র নগরী সম্পর্কে বাইবেলে পাঠ করি, যা নতুন জেরুজালেম। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 1 এবং 2 পদ। এবং আমরা এক জীবন নদী সম্পর্কেও পাঠ করি, প্রকাশিত বাক্য 22 অধ্যায় 1 পদ। যারা সুসমাচার বিশ্বাস করতে অস্বীকার করে তারা ওই পবিত্র নগরে প্রবেশ করতে পারবে না। একথা মনে রাখুন যে যদি তারা সুসমাচার শুনতে না পায় তবে তারা তা বিশ্বাস করতে পারে না। 8 থেকে 11 পদ, 8 এবং 9 পদ, ঈশ্বর পৃথিবীতে উন্নত হবেন। ঈশ্বর পৃথিবীতে উন্নত হবেন। 8 থেকে 11 পদ, 8 এবং 9 পদ, ঈশ্বর যে পর্যন্ত সত্যিকার ভাবে শত্রুগণকে শাস্তি না দেবেন, যে পর্যন্ত তারা যুদ্ধ করা থেকে বিরত হবে না, ঈশ্বর পৃথিবীতে প্রথমে ধ্বংস আনয়ন করবেন এবং তারপর তিনি শান্তি আনয়ন করবেন। এরপর পৃথিবীতে আর কোনো যুদ্ধ থাকবে না। যিশায়া 2 অধ্যায় 4 পদ, 10 এবং 11 পদ, মানুষ পৃথিবীতে শান্তি লাভ করতে চায় কিন্তু শুধুমাত্র ঈশ্বরই তা আনয়ন করতে পারেন। এমনকি এখনো আমাদের সংকটকালে শান্ত থাকা এবং ঈশ্বরের উপর আস্থা রাখা উচিত। এই পদে ঈশ্বর বলছেন এবং তিনি প্রতিজ্ঞা করছেন যে তিনি সমগ্র পৃথিবীতে উন্নত বা মহিমান্বিত হবেন। 7 এবং 11 পদে একই কথা বলা হয়েছে। এই গীতে 3টি অংশেই বলা হয়েছে যে ঈশ্বর আমাদের আশ্রয় বা নিরাপত্তার স্থল। আমাদের প্রতিদিনের ছোট ছোট সমস্যার সময়ে এবং সঙ্গে সঙ্গে আমাদের জীবনের বড় বড় সমস্যার সময়ও আমাদের ঈশ্বরের কাছে যাওয়া উচিত। জয় যিশু।